আজ রবিবার। প্রতিদিনের মতো আজ আমি তোমাদেরকে পাঠ্য বইয়ের কোনো লেসন ভিডিওতে দেব না। ঠিক করেছি প্রতি রোববারে একটা করে গল্প শোনাবো। একঘেয়েমি পড়াশোনা কারই বা সবসময় ভালো লাগে বলো? তাই একটু স্বাদ পরিবর্তন যদি করি তাহলে সবার ভালো লাগবে। তো দেখো, গল্প, কাহিনী, কবিতা, গান এগুলো আমাদেরকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় জীবনে বড় হওয়ার ক্ষেত্রে। তাই মাঝে মাঝে একঘেয়েমি জীবন থেকে একটু ভিন্নভাবে যদি জীবনটা কাটানো যায়, সেজন্যই এই গল্পের একটা ভিডিও প্রতি রোববারে দেব বলে ভেবেছি। এসো, গল্পটির নাম, গল্পটা শুরু করা যাক। বিল্টুর মামাবাড়ি ভ্রমণ। তখন আমার বয়স 11 বছর, 5-এ পড়ি। একদিন মামা বলল, বিল্টু, এবছর শীতে তোকে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাব। কথাটা শুনে বেশ খুশি হলাম। কতদিন গ্রামের বাড়ি যাইনি। গ্রামে ঘুরতে আমার বেশ ভালো লাগে। মামা শহরে থাকতো, অফিসে কাজ করত। প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি যায় মামা, আর মাঝে মাঝে আমাদের বাড়ি আসে। দেখতে দেখতে শীত চলে এলো। মামা তো কিছুই বলছে না। এদিকে আমি মনে মনে কত কিছু ভাবছি, কত মজা করছি, হয়তো মামার মনেই নেই। আমি নিজের থেকে কিছু বলতেও পারছি না। মামা সেদিন চলে গেল কিছু না বলে। পরের দিন মামা বাড়িতে ফোন করে মার সাথে কথা বলল আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। মা বাবাকে সব বলল। বাবা রাজি হয়ে গেল। বাবা অফিসে ছুটি পাবে না, তাই বাবা যেতে পারবে না, আর সেই জন্য মারও যাওয়া হবে না। তাই আমি মামার সাথে মামার বাড়ি যাব একা। ভেবেই ভীষণ মজা হচ্ছে। তবে সেখানে মামি আছে, আছে রনি। রনি হলো মামার ছেলে, বয়স 5 বছর। দিনটা ছিল শনিবার। মামা অফিস থেকে বাড়ি এসে আমাকে নিয়ে রওনা হলো। যে বাসে চেপে যাওয়ার কথা ছিল, বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি গাড়িটা চলে গেছে। তাই অপেক্ষা করতে হলো পরের গাড়ির জন্য। পরের গাড়িতে উঠলাম। যখন গাড়ি থেকে নামলাম তখন সন্ধ্যে 7টা বাজে। মামা আমাকে একটা খাবারের দোকানে নিয়ে গেল, মিষ্টি খাওয়ালো, নিজেও খেলো। মামা বলল এখান থেকে 3 কিলোমিটার হাঁটলেই আমাদের বাড়ি। আমি ভাবলাম এই অন্ধকারে হাঁটবো কি করে? আমি তো কোনোদিন অন্ধকারের রাস্তায় হাঁটিনি, তাই ভীষণ ভয় করছিল। গ্রামের রাস্তা, সাপের উপদ্রব আছে, চোর ডাকাতের ভয় তো আছেই। তাছাড়া গ্রামে ভূত পেতেরও ভয় আছে বলে শুনেছি। যদিও ভূত পেতকে আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই।
মামাকে বললাম, মামা এত অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, আমার কিন্তু ভয় করছে। মামা বলল, ভয় কিসের, আমি তো আছি। আমি মামার হাতটা চেপে ধরলাম। শীতও বেশ পড়েছে। মামা রাস্তা থেকে একটা লাঠি কুড়িয়ে নিল, কিন্তু কেন লাঠিটা যে কুড়িয়ে নিল তা জানি না। হয়তো রাস্তায় কুকুর বা অন্য কিছু ভয়েই, অন্য কিছুর হাত থেকে আত্মরক্ষা করার জন্যই হয়তো নিয়ে নিল। কিছু দূর যাওয়ার পর দেখলাম শিয়াল ডাকছে। নিশাচর পাখিগুলো শোঁ শোঁ করে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে শিয়াল রাস্তার এদিক থেকে ওদিকে দৌড়চ্ছে। আমি তো বেশ ভয় পেয়ে গেলাম। মামার হাতটা শক্ত করে ধরলাম। বেশ ঘুটঘুটে অন্ধকার পড়েছে, কিন্তু তার মধ্যে দেখতে পেলাম জোনাকি পোকার ঝাঁক। কি সুন্দর আলো জ্বেলে চলেছে। আর মাথার উপর দেখলাম পরিষ্কার আকাশে কত তারা জ্বলজ্বল করে জ্বলছে। দেখতে ভীষণ ভালো লাগছে। শহরে তো এসব দেখা যায় না, আর দেখবই বা কি করে। বড় বড় বাড়ি আকাশটাকে পুরো ছেয়ে ফেলেছে। মুগ্ধ হয়ে ওই অন্ধকারের মধ্যেই আমি দাঁড়িয়ে পড়লাম আকাশ দেখার জন্য, জোনাকি পোকার ঝাঁক দেখার জন্য। শেয়াল ডাকছে, শেয়াল রাস্তার এপার ওপার যাচ্ছে, তাতে আমার ভয় নেই। যা দেখছি তাকে হারাতে চাইছি না, আরো বেশি করে দেখতে চাইছি। ইচ্ছে করছিল আরো একটু যদি এখানে দাঁড়িয়ে পড়তে পারতাম, কিন্তু মামা আমাকে বলল, তাড়াতাড়ি পা চালাও। কিছুটা যাওয়ার পর দেখলাম দূরে একটা আলো জ্বলছে আর নিভছে। আমার তো গলা শুকিয়ে গেল। মামাকে ভয়ে ভয়ে বললাম, মামা ওটা কি? আমি তো শুনেছি গ্রামে ভূত পেত আছে, রাতে পেতনি আলো জ্বেলে মাছ ধরতে যায়। তাই ভয়ে আমার হাত পা অসাড় হয়ে গেল। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না। এখানেই হয়তো বসে পড়বো। ভয়ে ভয়ে মামাকে জিজ্ঞাসা করলাম, ওটা কি মামা? পেতনি কি আলো জ্বেলেছে? মামা বলল, আরে না, এসব আমরা প্রায়ই দেখি। ওটা কোনো ভূত পেতের কাজ নয়। এখানে একটা পচা পুকুর আছে, ওই পুকুরের আবর্জনা পচে গেছে, আর তার থেকেই যে গ্যাস বের হয় সেটাই জ্বলছে। সেদিন মামার কথাগুলিকে বিশ্বাস করেছিলাম, তার কারণ মামাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু ভয় হচ্ছিল। মামা নেহাতি আমাকে সাহস দেওয়ার জন্য কথাগুলো বলেনি তো। আজ আমি বড় হয়ে পড়াশোনা করে শিখলাম যে এটি হলো আসলে মার্স গ্যাস, অর্থাৎ যাকে তোমরা অনেকেই জানো মিথেন গ্যাস বলে, যার সংকেত CH4। এই গ্যাসটি ভীষণ দাহ্য। অক্সিজেনের সংস্পর্শে এসেই এটি জ্বলে ওঠে। তখনই অনেকে একে বলে পেতনি আলো জ্বেলে
মাছ ধরতে বেরিয়েছে। এইভাবে অনেক কুসংস্কার আমিও হয়তো লালন পালন করে চলতাম যদি পড়াশোনা না শিখতাম। বিজ্ঞানের যুগে আজ আর কুসংস্কার নয়, পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতেই আমরা সবকিছু বুঝে নেব। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর এই ধরনের গল্প পাওয়ার জন্য বা এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকে এখানেই রাখি। আগামী রোববার আবার নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।